নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লগে। আস্তে আস্তে আমি এখন অনেকটাই সুস্থ। আস্তে আস্তে ধীরে ধীরে আবার সেই সাধারণ জীবনযাত্রায় ফেরার চেষ্টা করছি। সকালে উঠতেই এখন বানাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট আজকে এখন করছি এই দেখো ডিমের ভুজিয়া, আর তার সাথে এগুলো ফ্রোজেন পরোটা থাকে সেগুলো কয়েকটা সেঁকে নিয়েছি, আর সাথে এদিকে বসিয়ে দিয়েছি হচ্ছে তোমার চা, আদা তেজপাতা তার সাথে এলাচ দিয়ে হচ্ছে তোমার দুধ চা। এটাই হচ্ছে আমাদের ছুটির দিন স্পেশাল সকালের একটা দারুণ ব্রেকফাস্ট। আজকে বারটা হচ্ছে রবিবার, আমরা সকালেই আজকে ঘরেই আছি। আর অনেকে জিজ্ঞাসা করছো, দিদি তোমার শরীর অসুস্থতায় কি অফিস ছুটি নিয়েছো? হ্যাঁ, আমার অফিসে আজকে প্রায় 9-10 দিন মতো হতে চলো আমি অফিস জয়েন করতে পারিনি, কিন্তু খুব শীঘ্রই আমি আবার আমার অফিস জয়েন করব আশা করছি, কারণ বডি একটু উইক আছে তো। চিকেন পক্স হলে বডি অনেকটাই উইক হয়ে যায়, তা উইক আছে, উইকটা ঠিক হলেই ধীরে ধীরে আমি আবার আমার অফিস জয়েন করে নেব। যাই হোক, আর ভগবান না আমাদের সাথে কি খেলা খেলে জানি না। যেদিন আমরা ঘুরতে যেতে চাই বা আমাদের সব কিছু ঠিকঠাক থাকে, ঘুরতে যাব বলে ঠিক করি, সেদিন হয়ে যায় আমাদের মেঘলা ওয়েদার, বৃষ্টি এসব আরম্ভ হয়ে যায়। আর যেদিন জানি যে আমরা এখন কোথাও ঘর থেকে বেরোতে পারবো না, আর সেই দিন থাকে এই দেখো রৌদ্র ঝলমল একদম চকচকে একটা ওয়েদার, ঝাঁ তকতকে একটা ওয়েদার বলে সেরকম একটা ওয়েদার। এইরকমই হয়ে থাকে দেখেছি। এখন তো আমার চিকেন পক্সের কারণে ঘর থেকে বেরোতে পারবো না সেরকম, সেই জন্য ভগবান আজকে ওয়েদারটাও দিয়েছে রবিবার স্পেশাল, একদম ঝাঁ তকতকে দারুণ পরিমাণে রোদ উঠছে, আর দেখতে এত ভালো লাগছে কি বলবো, মনে হচ্ছে বাইরে গিয়ে একটু ঘুরে আসি। কিন্তু এখন আমাকে সবাই বারবার করে মানা করেছে আমি যেন এখন একদম বাইরে না বেরোই, আর ঠান্ডা তো একদমই যাতে আমি না লাগাই। তাই কি করব, ঘরের মধ্যে বন্দি হয়েই আমাকে এখন কাটাতে হচ্ছে। আর বাইরে গিয়ে ঘোরার মতো ক্ষমতাও এখন আমার অতটা নেই, কারণ ওই যে বললাম চিকেন পক্সের কারণে বডি কিন্তু উইক আছে। আর তিয়াসকে অনেকেই সাবধানে রাখতে বলেছো, তা তোমাদের সবাইকে জানাই তিয়াসের চিকেন পক্স আগেই হয়ে গিয়েছে। তিয়াসের হওয়ার পর তারপর হয়েছে আমার, আর এখন আপাতত সঙ্গীত বাকি আছে, তাই সঙ্গীতকে নিয়ে আমরা একটু চিন্তায় আছি। ঠাকুরের কাছে ডাকছি যেন ওর যেন কিছু না হয়। যাই হোক, তা এখন টিয়া সেখানে হোমওয়ার্ক করছে, ওকে শনি রবিবার এখন দেখছি একটু একটু করে হোমওয়ার্ক দিচ্ছে, তাই একটু হোমওয়ার্ক করছে। আর এই দেখো অনেক দিন পর আমি ক্যামেরার সামনে এলাম। এখনও আমার মুখে বুঝতে পারবে, ক্যামেরায় অনেকটা হয়তো বিউটিফাই হয়ে পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু বুঝতে পারবে চিকেন পক্সগুলো এখনও কিন্তু আমার মুখে আছে। যাই হোক, দুপুরে খাবারে বানালাম হচ্ছে এইদিকে গরম গরম ভাত, আর তার সাথে রুই মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। বহু দিন পর রুই মাছ আলুর আমরা ঝোল খাচ্ছি, কারণ এতদিন তো নিরামিষই খাচ্ছিলাম, আর সেরকম মাছটা আনাও হয়ে ওঠেনি অনেক দিন ধরে, তা মাছটা আনা হয়েছে, এখন মাছ আলুর ঝোল। খাওয়া দাওয়া করে আমি রেস্ট নিচ্ছিলাম, তারপরে দেখছি এখানে বাপ বেটা একই স্টাইলে বসে আছে দুজন, তাই একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথেও শেয়ার করে দিলাম। দেখো একবারে বাপকা বেটা দুজনে এক স্টাইলে বসে আছে, আর ওরা জানেও না যে আমি ওদের ভিডিওটা করে নিয়েছি। যাই হোক, আজকে ব্লগটা কেমন লাগলো, এই ছোটো ছোটো ব্লগগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো এবং লাইক করে দিও।